আমাদের প্রাত্যহিক ঘূর্ণন। এই একই কেন্দ্রকে ঘিরে ঘুরেই যাচ্ছে তো ঘুরেই যাচ্ছে, হাজারো সমস্যা ঘুরেই যাচ্ছে তো ঘুরপাক খাচ্ছে। এর থেকে বেরোনোর উপায় মাঝে মধ্যে খুঁজে পাই, আবার মাঝে মধ্যে মনে হয় না, এটা কোনো উপায়ই হলো না। এরই মধ্যে প্রতিদিন সকালে আপনাদের সঙ্গে চলে আসি দুটো কথা বলতে। নমস্কার, আমি সূর্যেন্দু আজ আপনাদের সঙ্গে নিয়ে চলে এলাম। কাল রাত থেকে হঠাৎই প্রচণ্ড বৃষ্টি নেমেছে। তো বৃষ্টি তো এখনও থামেনি, আপনারা সবাই বোধহয় জানি না আপনারা কি কোথায় থাকেন, এবং এখনও পর্যন্ত সেই খবরও রাখিনি যে কোন কোন জেলায় বৃষ্টিটা হচ্ছে। প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, গড় গড় করে আকাশ ডাকছে রাত থেকে, আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে হাওয়া চলছে প্রচণ্ড। তো ওয়েদারটা বেশ ভালোই হয়েছে। মানে যে গরমের মধ্যে হাঁসফাঁস করছিলাম, কাজ করা যাচ্ছিল না, সেই গরমটাকে অনেকটাই আমরা কাটিয়ে উঠেছি। মানে এইখানে হুগলি জেলা আমাদের, তো ভালো লাগছে, এমনি ভালোই লাগছে। কাজকর্মের একটা ওয়েদার সুন্দর। এবং আজকে আমার বিশেষকে বলেছি চালের ডালে করতে, মানে খাবার হিসেবে খিচুড়ি খাবো আজকে। এটা বেশ পছন্দের আমাদের। মানে মাঝে মাঝেই আমরা এমনিই খিচুড়ি মাঝে মাঝে একটু ঠান্ডা পড়লেই বাড়িতে হয়। এবং আজকে তো ভালো রকম বর্ষা, তো হয়তো বর্ষা এসেই গেল, এবার বর্ষাকে এনজয় করার সময় এসে গেছে। তো আজ এই বর্ষার মধ্যে আমাদের পরিবারে মানে আমরা কীরকম থাকি সেটা তো আপনাদের বললাম, আমরা ভালোই থাকি। কিন্তু সমস্যা আমাদের একটা আছে বাড়ির মধ্যে। আপনাদের তো বাড়িটা পুরো ঘুরে দেখানো হয়নি। আজকে আমার বাড়িটার মানে আপনাদের ঘুরিয়ে দেখাবো যে কীরকম। আমি বাইরে যেতে পারবো না, কারণ বাইরে থেকে একদিন নয় আপনাদের ছবিটা দেখাবো, বাড়ির ছবি। কিন্তু বাড়িটা কেমন আমার বাইরে থেকে, তবে বহু পুরনো হয়ে গেছে, অনেক দিন কাজকর্ম করাতে পারিনি। রিসেন্ট একটা জায়গায় ড্যাম্প হচ্ছিল আমাদের ঘরে, সেই জন্য বাড়িটা একটু চটে টটে গিয়েছিল, প্লাস্টার সেই জায়গাটা করতে পেরেছিলাম, তাও বছরখানেক হয়ে গেল। এখন সেই জায়গাটা ড্যাম্প আর হয় না। তবে যেটা ব্যাপার সেটা হচ্ছে এরপরেও আমাদের বাড়িতে বেশ কিছু সমস্যা। আগে সিঁড়িঘর ছিল না, এখন সিঁড়িঘরটা সেটাও ওই প্লাস্টারের সঙ্গেই করতে পেরেছিলাম, বছরখানেক সেটাও হয়ে গেল। সিঁড়িঘরটা করে একটা উপকার হয়েছে যে এই রেমালের মতো ঝড় বাড়ির মধ্যে ঢুকতে পারছে না। ঢুকতে না পারলেও সেই সিঁড়িঘরটাই মানে যেখানটা, সেই জায়গায় আমাদের আসলে কলতলা। তো এই কলতলা নিয়ে আমাদের বিরাট সমস্যা, কারণ আমাদের এইখানে পার্টিকুলার মানে জানি না আর কোন কোন জায়গায় কী অবস্থা। আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় এই অবস্থা। পঞ্চায়েতের যেখানে পঞ্চায়েত এলাকা, ড্রেনেজ একটা বিরাট মানে জল নিকাশি ব্যবস্থা একদম নেই। ফলে প্রায় রেগুলার এই সমস্যা নিয়ে আমাদের চলতে হয়। এবং যখন ডেঙ্গু অভিযান চলছে, মানে সরকারি তরফ থেকে ব্লক থেকে আসছে সার্ভে করতে, তাদের দেখানো হচ্ছে এবং ব্লক থেকে এসে নিয়মিত ওষুধ দিয়ে যায়। আপনাদের দেখাচ্ছি, সেই জায়গাটা আপনাদের আগে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের সেই কলতলা। এই সিঁড়িঘর দেখুন, দেখতে পাচ্ছেন সিঁড়িঘর, আর এই হচ্ছে কলতলা। এই কলতলায় অবস্থাটা আপনারা দেখুন, এই হচ্ছে কলতলার অবস্থা। পুরো জল, পুরোটাই জলে ভর্তি। এই যে দেখছেন এখানটা পুরোটাই জল, এবং সামনে গেটটা দেখতে পাবেন, ওর ডান দিকটা মানে বাড়ির পিছন দিকটা পুরো জলে ভর্তি, এবং এই জল শোক করছে চতুর্দিকের মাটিতে। আমাদের পাড়ায় যারা আছেন, আমাদের প্রতিবেশীরা, তাদের সঙ্গে যথেষ্ট ব্যবহার ভালো, কিন্তু এই জিনিস কে সহ্য করবেন? প্রত্যেকেরই একই অবস্থা, এবং তার জায়গায় যদি জল শোক করে আরও একটা বাড়ির, যা হয় অস্বস্তিকর একটা পরিবেশ এবং খুব বাজে অবস্থা। মাঝে মাঝেই বিভিন্ন রকমের অপমান, মানে সহ্য করা যায় না। আর এই হচ্ছে আমাদের একটা কল ছিল ভেতরে কলতলায়, এখানে কলটা ভেঙে গেছে, এখন প্রয়োজনও নেই কলটার, কারণ ট্যাপ কল আছে। কিন্তু এটাও পঞ্চায়েতের ব্যবস্থায় ট্যাপ কল নয়, একটা সমিতি কোনো একটা ব্যবস্থায় করেছে, যেটা আমাদের 4-5 হাজার টাকা খরচ করে আনতে হয়েছে, এবং মাসে 100 টাকা করে দিতে হয়। আর নিকাশির তো কোনো স্কিমও নেই, সজল ধারণ নাকি, মানে এখানে স্কিম পাস হয় না, কারণ জায়গা নেই, সেখানে মেশিন বসাতে পারবে না। এই পঞ্চায়েত হচ্ছে আমাদের রাজ্যের শাসক দলেরই পঞ্চায়েত, আর ভোটের সময় ভোট চাইতে আসে নাকি সব করে দেবে।
এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই, তারপর আবার কথা বলা যাবে। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদেরই ঘরে। আমাদের ঘরটা কীরকম একটু চারপাশটা ঘুরে দেখুন আপনারা। এই হচ্ছে আমাদের বেরোনোর দরজা, মানে বাইরের দরজা। এই বাইরের দরজা, বন্ধ করলাম দরজাটা। এখানে তো জামা কাপড় মানে কেচে টেচে এখানে গুছিয়ে রাখে মা। এখানটা মূলত মাই রাখে, মায়ের জিনিসপত্র থাকে, সে জামা কাপড় থেকে শুরু করে বিছানার চাদর সব কিছু। এই হচ্ছে লাইটটা জ্বালাই, দেখতে পাবেন। এইখানে আমার সাইকেল, এইটা হচ্ছে কাচুর সাইকেল। যদিও কাচু এখনও শেখেনি, মানে সাইকেলটা ঠিক মতো, আমারই গাফিলতি, আমি কাচুকে শিখিয়ে উঠতে পারিনি, সময় দিতে পারিনি। এটা জলের পাইপ, মানে যে জল আসে সেই জলের পাইপ। এটা একটা জল চৌকি। এখানে একটা বেঞ্চ রাখা আছে। এইদিকে আমাদের যে গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডারটা এখানে থাকে, মানে দিয়ে যায় যেটা, সেটা এখানে রাখা হয়। তারপর একটা বেঞ্চ আছে, বেঞ্চের ওপর মানে আমাদের প্রয়োজনীয় জিনিসই এগুলো, কিন্তু এইভাবে রাখা হয় কারণ জায়গা খুব কম, বাড়িতে 1 কাঠারও কম জায়গায় বাড়ি করছে। আমার মা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এই উঠলাম, এটা একটা সিঁড়ি, মানে এইগুলো একটা অব্যবস্থা, সিঁড়ি প্রত্যেকটা জায়গায়। আবার এইটা ছিল আগে আমাদের রান্নাঘর, এটা 1.5 তলা একটা ব্যবস্থা, মানে মা রান্না করতেন এখানে, তারপর আর পারেননি। এখন এটা আমাদের ঠাকুরঘর, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা ঠাকুরঘর। এর উল্টো দিকেই দেখুন সেই জমা জায়গা, জল জমা জায়গা। এই তো সিঁড়ি আপনাদের দেখালাম, পাশেই টয়লেট। আর এইটা হচ্ছে আমাদের ঘর, এই হলো আমাদের ঘর। এই দেখুন ড্যাম্প বলছিলাম, এই ড্যাম্প জায়গাটা, এই জায়গাতেই, এরই উল্টো দিকে দেওয়ালটা ফেটে গিয়েছিল, প্লাস্টার চটে গিয়েছিল, ফলে ড্যাম্প হয়েছিল। এই দুটো জানলা যখন কাচু ছোট, তখন জানলার ওপারে বাড়িটা নেই, ফাঁকা মাঠ। সেই জন্য কাচুর প্রচণ্ড পছন্দের জানলা এইটা, পার্টিকুলার এই জানলাটা। এই জানলায় বসে থাকতো এবং ওই দূরের সমস্ত দেখে মানে আনন্দ পেত, খুবই আনন্দে থাকতো এই জানলায় বসেই। এই আমাদের খাট রাখা আছে। আর এইটা আমার কাজের জায়গা, আপনারা পরিচিত আগে থেকেই, এটা কাজের জায়গা, দেখেছেন অন্যভাবে। এটা কাজের জায়গা। ওইদিকে হচ্ছে, ওইদিকের বড় একটা জানলা, আমাদের আলমারি রাখা আছে, উপরে বাবা তারকনাথের ছবি। এই আমাদের ঘরের আলনা, এইখানে মানে একটা ব্যবস্থা করে রাখা হয়েছে জামা কাপড় রাখার জন্য। খুবই অগোছালো, বুঝতে পারছেন, কিন্তু কিছু করার নেই, মানে এত প্রচণ্ড জিনিসপত্র। 6টা লোক থাকি আমরা এই বাড়িতে, আর এগুলো সব কাচু আর ছিং পটাশের কাজকর্ম দেওয়ালে। ওই জন্যে দেওয়ালটা মাঝে মাঝে ভাবি একটু হোয়াইট ওয়াশ করাবো, কিন্তু সেটা সাহস পাই না। আর এটা তো আপনাদের বইয়ের জায়গা দেখিয়েছি, এসব কাচু ছিং পটাশের ওষুধপত্র লেগেই থাকে। আর এখানেও আমার বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু বইপত্র, সুইচ বোর্ড, লাইট। এইবার আমরা চলে যাই, এইখান থেকে বেরিয়ে পড়লাম, ঘর থেকে বেরিয়ে এপাশে টয়লেট দেখালাম। আর এই মানে এইটা হচ্ছে আমাদের বাবা মার ঘর। এই ঘরেই কিন্তু আমাদের রান্নার ব্যবস্থা, এখানেই আবার টিভি আছে, ফ্রিজ আছে, সব কিছু। এই সিং পটাশ আর কাচু এখন শুয়ে শুয়ে টিভি দেখছে, বাবা খাচ্ছেন। বাবার সঙ্গে অন্য দিন কথা বলাবো। আমি বলেছি আমার বাবা ছিলেন কমার্শিয়াল আর্টিস্ট। তো এই হচ্ছে মিসেস, আর এই হচ্ছে আমার মা। এইমাত্র দেখালাম, এই টিভি চলছে, এখানেই কিন্তু রান্নার ব্যবস্থা। মানে আমাদের এইরকম অবস্থা, মানে কিছু করার নেই। মা তখন রান্না করতো, আপনাদের বললাম 1.5 তলায়। মাকে ওই 1.5 তলা থেকে, মানে ওখানে আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা, যে ওটা থাকলে মা অসুস্থ হয়ে পড়বে, সেই ভেবে আমি আবার চলে এলাম আর কি। এখানে রান্নাঘরটার ব্যবস্থা করে দিলাম এই ঘরের মধ্যেই। তো ঘরটা খুবই গরম হয়ে যায়, কিন্তু উপায় নেই, মানে ওখানের থেকে অনেক ভালো। মানে রান্নাবান্না হয়ে গেলে ঘরটায় কিন্তু আরামেই থাকা যায়। কারণ জানলাগুলো দেখলেন, জানলাগুলো দেখালাম আপনাদের। এই যে জানলাটা বেশ বড়, এদিকে একটা বিরাট জানলা, যেটা খাটের পাশেই আছে, দেখতে পাচ্ছেন। আর ওইদিকেও, মানে যেখানে রান্না হচ্ছে সেখানেও একটা বড় জানলা, তো ফলে ঘরটা ঠান্ডা হয়ে যায়। তো এই হচ্ছে আমার বাড়ি। এই আপনারা আমার বাড়ির সঙ্গে পরিচিত হলেন।
আর সমস্যা বলতে ওই ভয়ঙ্কর সমস্যা যেটা, সেটা হচ্ছে ওই জল জমা। তো আজকে ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে কিছু বইপত্রের পরিচয় করাই। সেই বইপত্রগুলো পরিচয়তেই আজকে ভিডিওটা শেষ করব, কারণ বইপত্রগুলো কন্টেন্ট কি এগুলো পরে দেখালেই ভালো, কারণ ভিডিওটা যাবে অনেক বড় হয়ে না হলে। তো আজকের বইপত্র যেগুলো দেখাবো সেগুলো সবই হচ্ছে লিটল ম্যাগাজিন। এই লিটল ম্যাগাজিন মানে আমার সঙ্গে কিভাবে জড়িয়ে আছে সেটা কোনো একদিন গল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই গল্প। আর আজকে আপনাদের কতগুলো বই যেগুলো আমার কালেকশানে আছে সেইগুলো আপনাদের দেখাবো। তো আপনাদের লিটল ম্যাগাজিন মানে শুধুমাত্র লিটল ম্যাগাজিনই দেখাবো না, লিটল ম্যাগাজিনের প্রকাশনাও দেখাবো। দেখাই আমি, এটা সেই ওপরের তাকটা, মাঝের তাকটা আর কি। এটা তো নিচের তাকটা আপনাদের কালকে দেখিয়েছিলাম, এই হচ্ছে মাঝের যে তাকটা। এদিকে কিছু বই রাখা আছে, তার মধ্যে আমি এই তিনটেই লিটল ম্যাগাজিন পরপর রাখা আছে, দেখুন তিনটে লিটল ম্যাগাজিন। এই তিনটে আপনাদের সঙ্গে পরিচয় করাই। প্রথম আপনাদের যে বইটা দেখাচ্ছি সেটা হচ্ছে নিরন্তর। এটা গণহত্যা এই সংক্রান্ত একটি সংখ্যা। গণহত্যা ও কর্পোরেট পুঁজি, কন্টেন্টগুলো মোটামুটি আপনারা দেখে নিন। এগুলো নিয়ে পরে একদিন কন্টেন্ট নিয়ে আলোচনা হবে, বা কন্টেন্ট লিটল ম্যাগাজিনের সাধারণত লিটল ম্যাগাজিন কী কী ধরনের কন্টেন্ট ধারণ করে সেইগুলো আপনাদের সঙ্গে পরিচয় করাবো। তবে এর মধ্যে আপনারা অনেকেই জানেন বিষয়গুলো। তাহলে আমি দেখালাম প্রথম যেটা, সেটা হচ্ছে নিরন্তর। আরেকটি লিটল ম্যাগাজিন দেখুন, রোদে ধান ছায়ায় পান। এরও একটা বিপুল কন্টেন্ট, এবং প্রথমেই আমাদের চোখে যেটা পড়ছে সেটা হচ্ছে শতবর্ষের স্মরণ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তো এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মানুষটি আমাদের দ্বারা বহুল আলোচিত হতে পারতেন, কিন্তু আমাদের মনের মধ্যেই বা আমাদের পড়াশোনার মধ্যেই আমরা তাকে হারিয়ে ফেলেছি। কখন হারিয়ে ফেলেছি খেয়াল রাখিনি। 12ই এপ্রিল সম্ভবত 1885 সালে 12ই এপ্রিল কোনো একটি দেশলাই কারখানার গলিতে বহরমপুরের রাখাল দাস জন্মেছিলেন। তো ছোটোবেলা থেকেই তার মানে ইতিহাস সম্পর্কে তার একটা উৎসাহ ছিল, ইতিহাস সম্পর্কে। এবং পরে তার কাজে কর্মেও আমরা সেটা দেখেছি। আমরা দেখেছি যে মহেঞ্জোদারো সভ্যতার ইতিহাস আবিষ্কারের পেছনে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ উদ্যম শুধু নয়, ওনারই ভূমিকা কিন্তু স্বীকার করা হয় না। সে সংক্রান্ত বিষয়ে একদিন আমরা আলোচনা করব। এবং শুধু স্বীকার করা হয় না তাই নয়, আপনারা কেউ কেউ জানেন, কেউ কেউ হয়তো জানেন না, ওনার এই আবিষ্কারের প্রতি দাবি না তুলতে পারেন, সেই জন্য চুরির অপবাদ দিয়ে তৎকালীন যিনি ছিলেন আর কি, ওনার বস যাকে বলবো, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বরখাস্ত করা হয়েছিল। এটা কিন্তু আমার তথ্য নয়, দ্য ফরগটন আর্কিওলজিস্ট এই বইয়ে পিকে মিশ্র কিন্তু এই তথ্য দিয়েছেন, তার তথ্য থেকে আমি বললাম। তো যাই হোক, তো এইরকম অপবাদ সেই মানুষটাকে মানে কি বলবো আর, মানে এই ধরনের ঘটনা তো আকছার ঘটে যায়। একটা আবিষ্কার, গোটা আবিষ্কারকে একটা গোটা আবিষ্কারকে অন্য নামে চালিয়ে দেওয়া, এই মানে আজকেও চলে। আজকেও তো আমাদের চারপাশে এইসব ঘটনাই ঘটছে, এবং এই ধরনের পুকুর চুরির ঘটনা সে রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সর্বত্র। আজকেই জহরদার সঙ্গে আলোচনা হচ্ছিল মুড়ির দাম নিয়ে। একজন মানে আজকে জহরদা বললো মুড়ির দাম কিন্তু, মুড়ি কিন্তু 55 টাকা কেজি। তো একজন বললো এত বাড়লো কেন রে? জহরদা বললো এর উত্তর নেই, ওই জন্য এখানে আমি মুড়ির বস্তা রাখিনি, মুড়ি বিক্রি করি। অত প্রশ্নের উত্তর দিতে পারবো না। তাহলে এবার চিন্তা করুন, মানে কীরকম করে কী সব ঘটে যাচ্ছে কোথায়। মানে আজকের দিনে সেই সময় থেকে মানে প্রত্যেকটা সময়ই আমরা যখন যেভাবে এসেছি। তো যাই হোক, আমরা আগে অন্য গল্পে চলে যাচ্ছি, এই ইয়েতে থাকি। আমরা এইমাত্র দেখলাম যে বইটা রোদে ধান ছায়ায় পান। তো এখানে শতবর্ষের স্মরণ প্রথম লেখাটাই রাখাল দাস বন্দ্যোপাধ্যায় লিখেছেন পার্থ চট্টোপাধ্যায়। আরও যে কন্টেন্টগুলো সেগুলো আপনাদের একবার দেখাই, দেখুন, আপনারা দেখতে থাকুন পরপর পরপর। এই বইটা যদি
বোধহয় পেয়ে যাবেন কলেজ স্ট্রিটে, ধ্যানবিন্দু, বা আমি এই মুহূর্তে নাম ভুলে গেলাম, এই সমস্ত জায়গাগুলোয় আপনি পেয়ে যাবেন বা এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের কিছু অবশ্য সামনের পেজে দেখছি না। হ্যাঁ, এই যে পেছনের পেজটিতে একটি ব্যবস্থা আছে, হয়তো যোগাযোগ হয়ে যেতে পারে। যাই হোক, এই হলো আমরা দেখালাম রোদে ধান ছায়ায় পান। এবার আরেকটি মাতৃভাষা, মাতৃভাষা ভাষী মানবাধিকারের পত্রিকা। এখানে সম্পাদক সজল রায়চৌধুরী। তো এই হচ্ছে মাতৃভাষা পত্রিকা। এর প্রচ্ছদে দেখুন কি সুন্দর একটা ধরন, এবং এর কন্টেন্টও খুব সুন্দর। মানে কন্টেন্ট নিয়ে তো আজকে বলছি না, আপনাদের একদিন আলোচনা হবে। এই হচ্ছে সূচিপত্র, আপনারা এক ঝলকে কন্টেন্টটাকে সার্চ করতে পারেন। দেখালাম। এবার আমরা অন্য পত্রিকার জায়গায় চলে যাই, চলুন। ব্যাস, চিংপটাশ আর কাচু এসে গেছে, দখল করে নিয়েছে তাদের জানলাটা। এবারে তাদের খেলা শুরু হবে, দাপাদাপি, লাফালাফি, ভয়ঙ্কর। মা পাঠিয়েছে ঘরে, ও ঘরে এতক্ষণ কার্টুন দেখছিল, খাওয়া চলছিল, আপনারা দেখলেন একটু আগে। তো হ্যাঁ, দেখেনি, ওই জন্য চলে এলো এখানে। যাই হোক, আপনাদের যেটা দেখাচ্ছিলাম লিটল ম্যাগাজিন এবং তার বিভিন্ন তার প্রকাশনায় বিভিন্ন বইপত্র, লিটল ম্যাগাজিনের প্রকাশনায়। তো আপনাদের দেখাতে থাকি, আর কয়েকটাই মাত্র দেখাবো, আজকে সব দেখাবো না, আবার অন্য দিন হবে আমাদের গল্প লিটল ম্যাগাজিন নিয়ে। এটি একটি বই, বাহারের, এটা হচ্ছে চৈত্র 1429, মানে চতুর্থ সংখ্যা। দেখুন, তো এটা খুব মানে কম বয়সী ছেলেপিলেরা বার করে একসঙ্গে, নালিকুল থেকে বেরোয় এই পত্রিকা। তো এর আরও কিছু সংখ্যা আমার কাছে আছে, কোথায় পড়ে আছে খেয়াল নেই। মানে ওই তো অগোছালো দেখলেন, বাট মানে ঘরদোর, কারণ বইপত্র প্রচুর, তার সঙ্গে জামা কাপড় এবং আরও অনেক অনেক জিনিস। তো এদের দেখুন, এই হচ্ছে একটা কবিতা কন্টেন্ট, আপনাদের খানিকক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম, আমি বলছি না আজকে, এটা আপনারা দেখে নিলেন। এটা যদি মনে হয় আপনাদের, ওরই পরের অংশটা এই যে, এবং এদের সুন্দর সুন্দর কন্টেন্ট থাকে। হ্যাঁ, কবিতা গদ্য দুই কন্টেন্টই থাকে, কিন্তু এবং কি সুন্দর এদের মানে অলঙ্করণ দেখুন, অলঙ্করণের ধরনটা দেখুন, কীভাবে এরা অলঙ্করণ করে পত্রিকাটাকে। এটা শুধুমাত্র কবিতা সংখ্যা নয়, এই যে গদ্য আছে পরে, তবে এই সংখ্যাটা খুবই মানে এর কন্টেন্ট খুবই কম, যেটা দেখে আমার ধারণা হচ্ছে। হ্যাঁ, এই সংখ্যাটার কন্টেন্ট খুব কম ছিল। তা আরও ওদের সংখ্যা আছে এবং অনেক কন্টেন্ট। এই পত্রিকাটা কিন্তু নালিকুল থেকে বেরোয়, খুব ভালো একটি পত্রিকা। এটা আপনারা সংগ্রহ করতে পারেন, আপনাদের যদি মনে হয় অবশ্যই সংগ্রহ করতে পারেন। এবং এই প্রত্যেকটি পত্রিকারই এই যে যোগাযোগের জায়গা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যোগাযোগ করতে পারেন ইচ্ছা হলে। বাহার চতুর্থ সংখ্যা আপনাদের দেখালাম। এইবার আরেকটা বই দেখাই, আরেকটা পত্রিকা, কাজললতা। এটা কিন্তু বাচ্চাদের পত্রিকা, কাজললতা, ঠিক আছে। ঝুল হয়ে গেছে, নোংরা হয়ে গেছে বড় বেশি। তো এই অবস্থাতেই আপনাদের সামনে মানে ব্যবহার হয় এবং রাখা হয়। যাই হোক, কাজললতা এটা একটা বাচ্চাদের পত্রিকা। এখানে কিন্তু বাচ্চারাও লেখালেখি করে এই পত্রিকায়। এবং এই হচ্ছে কাজললতার আপনার যোগাযোগের ব্যবস্থা, এই রাখলাম আপনাদের সামনে। আর কাজললতার কন্টেন্ট খুব সুন্দর। সাধারণত ছড়া টড়া যেমন থাকে, তেমনি মানে পরিবেশ নিয়ে কিছু কথা ওদের থাকে। মানে কিসে পরিবেশ প্রকৃতি বিঘ্নিত হচ্ছে, প্রকৃতির বিভিন্ন কার্যকলাপ আমাদের চোখের সামনেই আস্তে আস্তে বদলে যাচ্ছে। যে পাখিটাকে আগে দেখতাম, সেই পাখিটাকে এখন দেখতে পাই না। এই রকম ধরনের লেখাপত্র এদের থাকে। হ্যাঁ, এবং এই পত্রিকায় বাচ্চারাও লেখে, শিশুরাও লেখালেখি করে।
এবং তারাও কিন্তু এরকম বিভিন্ন ধরনের মানে বিষয় নিয়ে লেখায় অংশগ্রহণ করে। এবং আসলে বাচ্চাদের ওই শিশুদের জগৎটাকে আমাদের তো ধরা খুব কঠিন হয়ে পড়ে, বড়রা আমরা খুব জটিল, আমরা ওই জন্য খুব জটিল করে সমস্ত কিছু ভাবি, কিন্তু ওদের জগৎটা কিন্তু আমাদের থেকে অনেক বড়, অনেক বিস্তৃত। ফলে সেই বিস্তারের মধ্যে আমরা ঠাঁই পাই না, এবং ঠাঁই নেওয়াও মানে, তবে প্রত্যেকের মধ্যেই আমাদের একটা বাচ্চা শিশু বেঁচে থাকে চিরকাল, সেই দিয়েই তো বাঁচি, মানে এগিয়ে যাই, উৎসাহ পাই, নতুন জিনিস দেখলে বেশ অবাক লাগে, সেই দিকে ছুটে যাই। এই হচ্ছে কাজললতা। কাজললতা আপনাদের দেখালাম, এমনকি কাজললতার পেছনেও দেখুন ডেকোরেশন। কাজললতার এই সংখ্যাটায় যা ডেকোরেশন আছে তার থেকে অনেক ভালো ভালো ডেকোরেশন থাকে, আপনাদের এই সংখ্যাটাই দেখাতে পারলাম, আরও কোথায় কোথায় ঢুকে গেছে জানি না। এবার হচ্ছে আপনাদের দেখাবো যেটা, সেটা হচ্ছে পালা পার্বণ। পালা পার্বণ আমাদের একটা নালিকুলের প্রোগ্রাম, মানে এই পালা পার্বণে বিভিন্ন লোকসঙ্গীত এবং মানে ফোক ফোক সমস্ত কিছু আমরা সাধারণত আয়োজন করে থাকি। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে তো আমিও আছি, তবে আমি অতটা জড়িয়ে নিই, আমি দেখতেই যাই পালা পার্বণ এবং ওদের আয়োজনটাকে দেখি যে কীভাবে কীভাবে ওরা আয়োজন করে এগিয়ে যাচ্ছে। পালা পার্বণ যেদিন অনুষ্ঠিত হয় সাধারণত এটা মার্চ থেকে এপ্রিলের মধ্যে হয়ে যায়, একটা নালিকুলের বাঁধের মাঠে। সেখানে আপনারা যদি মনে হয় আপনারা এই পালা পার্বণে কোনো সময় আসবেন, আমার পালা পার্বণে মানে আমার ভিডিও থাকবে এরপর থেকে, যে পালা পার্বণ কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কবে হচ্ছে। তো সেই পালা পার্বণে চলে আসতে পারেন। পালা পার্বণ থেকে একটা পত্রিকা প্রত্যেকবারই বেরোয়, লিটল ম্যাগাজিন, এবং পালা পার্বণ কী করে মানে এগিয়ে যায় পালা পার্বণের আয়োজন, হ্যাঁ, আর তার সঙ্গে কিছু বিষয় নিয়ে লেখা হয়। এই দেখুন, যেমন এইবারে পালা পার্বণে রায় মেশে অনুষ্ঠিত হয়েছিল, এখানে লেখা আছে একটি রায় মেশে, এরকমই বিভিন্ন। আর দেখুন পালা পার্বণের এই পত্রিকার অলঙ্করণও দেখুন কত সুন্দর। এবং আরেকটা পত্রিকা আপনাদের দেখাতে পারবো কিনা জানি না, মানে এই পালা পার্বণের একটা অন্য কোনো একদিন দেখাবো। ওটা মানে একদম রঙিন ছবি দিয়ে, সেই অনুষ্ঠানগুলোর ছবি দিয়ে করা হয়েছিল, এবং শুধুমাত্র লোকাল ফোক এটাকে কিন্তু ধরা হয় না। একবার তো রাজস্থানী ফোকও এসেছিল, বাংলাদেশ থেকে এসেছিলেন দাদারা আগের বারে, এবারেও বোধহয় এসেছিলেন, নাটক হয় ওখানে। তো এই সমস্ত চলে। তো এই হচ্ছে পালা পার্বণের পত্রিকা। পালা পার্বণের আরও একটি পত্রিকা আমার হাতের সামনে আছে, এটিও পালা পার্বণের একটি পত্রিকা, এই যে আপনাদের দেখাচ্ছি, এটাও হচ্ছে পালা পার্বণের একটি পত্রিকা। হ্যাঁ, এটা হ্যান্ডমেড পেপারে, কিন্তু এটা হ্যান্ডমেড পেপারের কভার। এ দেখুন, এতে অলঙ্করণের জন্য কীরকম ছবি দেওয়া আছে, দেখুন কীভাবে কালেকশান করছে ওরা পাড়ায় পাড়ায় ঘুরে। এই পালা পার্বণে একটা অদ্ভুত ব্যাপার থাকে পালা পার্বণ অনুষ্ঠিত হওয়ার জন্য, যে কালেকশান করা হয়, সেটা করা হয় সেই মাধুকরী করে আর কি, গ্রাম গান যেটার নাম দেওয়া হয়। একটা একটা করে দল বেরোয় আমাদেরই মানে ছেলেপিলেদের, মানে নালিকুলের ছেলেপিলেরা থাকে, তারকেশ্বর থেকেও থাকি আমরা কেউ কেউ। তো আমি থাকিনি অবশ্য, যেতে খুব ইচ্ছা করে, কিন্তু কোনোবারই কাজের জন্যই যেতে পারি না, ব্যস্ত হয়ে পড়ি। তো ওই গ্রাম গানের মাধ্যমে আপনাদের ওইখানে কালেকশান করা হয়। তো এখানে সেই ছবিটাই আপনারা দেখলেন, এই যে এরা গ্রাম গানে গেছে, সেই গ্রাম গানেরই একটা দৃশ্য আর কি, কোথাও বসে আছে, হ্যাঁ, গান গাইছে, এরকম দৃশ্য। এই দেখুন গেছে কালেকশানে, হ্যাঁ। এবং পালা পার্বণে এরকম এক একজন লেখে যে তার কেমন লাগলো, এরকম থাকে, এবং বিষয় থাকে। আপনাদের বললাম সব বিষয়টা আজকে কন্টেন্ট পুরোটা ধরবো না, সেটা আপনাদের বলেইছি আমি, শুধুমাত্র আপনাদের একটু একটু করে দেখাবো। এই যে সমগীত, বাংলাদেশের সমগীতের বসন্ত উৎসব, সেটাকে ধরা আছে। এ দেখুন ছবি দেওয়া আছে, দেখুন অলঙ্করণটা দেখুন।
এই সব কিন্তু আমরা মানে লিটল ম্যাগাজিনের লোকজন, যারা এই লিটল ম্যাগাজিন যিনি সম্পাদনা করেন আর কি, সম্পাদক এবং তার যে টিম, তাদেরই সমস্ত ব্যবস্থাপনায় তৈরি হয়। এখানে দেখুন ছবিটা, তাহলে পালাপাব্বনে এই নাটক হয় এবং ওই নাটকে আপনার যেমন ধরুন ওই বাঁধের, যেখানে নালিকুলের বাঁধের মাঠ, ওই বাঁধের যে সমস্ত বাসিন্দা, মহিলারা, বাচ্চারা, তারাও কিন্তু এই নাটকে অংশগ্রহণ করে। মানে তাদের নাটক থাকে পার্টিকুলার, দুটো নাটক থাকে ওদের আলাদা আলাদা করে। আমরা দেখালাম পালাপাব্বন। পালাপাব্বন ইচ্ছা করছে পালাপাব্বনের সারা মাঠ আপনাদের ঘুরিয়ে দেখাই, এবং গ্রাম গানে আমি কোনোদিন যাইনি, আপনাদের সঙ্গে নিয়ে গ্রাম গানে হাজির হই, কিন্তু আর সে উপায় নেই। এবারে তো পালাপাব্বন হয়ে গেছে। আমি আমার ছেলেদের নিয়ে গিয়েছিলাম, কাচুয়ার চিংপটাশকে, এবং আমার বিশেষ গিয়েছিলেন সঙ্গে। তবে দুদিন অনুষ্ঠানটা হয়, আমরা যেতে পেরেছিলাম একদিন, দুদিনই যেতে পারিনি কারণ কাচুর পরীক্ষা ছিল, সেই কারণেই। তো যাই হোক, আমরা আবার পরবর্তী আরেকটা লিটল ম্যাগাজিনে চলে যাই, যেটা তারকেশ্বর থেকে বেরোয়। আমি আর লিনা হেঁটে চলেছি, এটা বহুদিন বেরোচ্ছে, এবং এদের মূল বিষয়টা থাকে কবিতায়, তার সঙ্গে গদ্যও থাকে। এবং কোনো দিন মানে যদি হাতে আমি আর লিনা পৌঁছে যায়, তাহলে দেখবেন পত্রিকাটা কত উন্নত মানের, কত উচ্চমানের একটি পত্রিকা, কত সুন্দর কবিতা বেরোয় এই পত্রিকায়। যাই হোক, আপনারা দেখুন, আমি আর লিনা হেঁটে চলেছি। আমি আর লিনা হেঁটে চলেছিল ওই একটি মাত্র সংখ্যায় আপনাদের দেখাতে পারছি, এবং এটা আমার হাতেই বাইন্ডিং করা, আমি করেছিলাম। এটা কিন্তু পিন মানে স্টেপলার দিয়ে বাইন্ডিং। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টেপলারটা খুঁজে পাবেন না, মানে এত সুন্দরভাবে মিশে গেছে। এই যে স্টেপলার, এটা স্টেপলার বাইন্ডিং, সেন্ট্রাল স্টিচ বলে এটাকে। তো এটাকে একসঙ্গে ধরে স্টেপলার দিয়ে বাইন্ড করে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয় একদম মলাট সমেত এটাকে স্টেপল করে দেওয়া হয়, করে দিয়ে এটা বানানো হয়। আপনাদের মাঝখানটা দেখাই, এই যে দেখুন, এই স্টেপল করা আছে একদম মাঝখানে, এই যে মাঝখানে, এটা আমার হাতেই করা। এবং এখানে কবিতার কন্টেন্টে আপনাদের অনির্বাণের কবিতা আপনাদের সামনে দেখাই। এ দেখুন অনির্বাণের কবিতা, এটা জানাবেন, আপনাদের ভালো লাগলে জানাবেন। আর আপনাদের তো বারবার বলছি যে আমার ভিডিওয়ে কমেন্ট করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। অনির্বাণের একটা দেখালাম, আর এদিকে আরেকটা দেখাবো, অনির্বাণের 3টে কবিতা। এবং দেখুন পরপর কবিতা, এই একটা গদ্য দেখতে পাচ্ছি আমরা, গদ্যর টাইটেল দেখুন, আমি আশা করব এই বইটি আপনারা সংগ্রহ করতে চাইবেন। মানে প্রত্যেকটি যে দেখালাম, আশা করব সব কটাই আপনাদের ভালো লাগবে, সংগ্রহ করতে চাইবেন। দেখুন গদ্যের পরিসরও দেখুন, এবং গদ্যটাকে সুন্দরভাবে বিন্যাস, এবং শুধুমাত্র তাই নয়, মুদ্রণের বিন্যাস বা ডিটিপি যে করা হয়, হ্যাঁ, তার বিন্যাস কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেখুন। চোখটাও মনে হচ্ছে না যে চোখটাও কত মানে শান্তি পাচ্ছে একটা। আমাদের এইভাবেই দেখা হয় আর কি, আমরা দেখি যে একটা মানুষ পড়বে, তা সে শুধুমাত্র পড়ে যাবে এবং ঘিজি লেখা, সেটা তো চোখটা রেস্ট পায় না, সেটাও কিন্তু একটা দিক খেয়াল রাখা দরকার প্রকাশনার দিকে। তো আমি আপনাদের দেখালাম আমি আর লিনা হেঁটে চলেছি, তারকেশ্বর থেকে বেরোনো একটি পত্রিকা আপনাদের কাছাকাছি আনলাম, যোগাযোগের জায়গাটা। এই পত্রিকারও পেছন দিকে দেখুন। আরেকটি দেখাবো, আপনাদের সঙ্গে গল্প হয়েছে, ঘণ্টাকর্ণের গল্প আপনারা জেনেছেন, শুনেছেন। এই যে প্রথম সংখ্যা কাটুস, এটাও একটা বাচ্চাদেরই পত্রিকা। আমরা তারকেশ্বরের লিটল ম্যাগাজিন মেলায় মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়
দেখেছি বহু বাচ্চা বইপত্র ঘাঁটতে আসে, তাদের হাতে কোনো বইপত্র তুলে দেওয়া যায় না, পার্টিকুলার বাচ্চাদের জন্য। মানে আমরা তো বাচ্চাদের মানে সেইভাবেই বাচ্চাই মনে করি আর কি, ফলে আমরা বুঝতেই পারি না ওরা কোনটায় খুশি কোনটায়। তবু আমরা চেষ্টা করেছি তারপর আর কি এরম দেখে যে একটা পত্রিকা যদি তারকেশ্বর থেকে বাচ্চাদের একটা পত্রিকা যদি করা যায়। নালিকুল থেকে দেখলেন কাজললতা, আর এইটা হচ্ছে তারকেশ্বর থেকে একটা উদ্যোগ আমরা করেছিলাম। তো এখানে যেমন একটা ছড়া আপনাদের দেখাই, এই অরুন্ধতী চক্রবর্তীর একটা ছড়া দেখলেন নিশ্চয়ই। এই যে বেগুন ফুলের বন্ধু একটা গল্প আছে, এরকম গল্প ছড়া এই নিয়েই এই পত্রিকা ছিল। এই হচ্ছে আমাদের কাটুসের প্রথম সংখ্যা। 3টে সংখ্যা বেরিয়েছে কাটুসের। তারপর আর একটা বই আপনাদের খুব দেখাতে চাইছিলাম, সেই বইটা কোথায় গেল? এই বইটা পাউরুটির দেশে। এটা কিন্তু কাজললতা থেকে, মানে কাজললতা প্রকাশনা হচ্ছে কাজললতাই প্রকাশ করেছে। পাউরুটির দেশে দারুণ বই, একটা গোয়ানিজ ভাষা থেকে তর্জমা করা বাংলা অনুদিত একটা বই। এই বইটা যদি আপনারা কেউ হাতে পান তাহলে দেখবেন, মানে আমি বলবো না বইটা কতটা মানে দিন যাপনের সঙ্গে কতটা যায়, এবং এই বইটা আমাদের অবশ্যই বাড়িতে রাখা প্রয়োজন। শুধু রাখা নয়, প্রত্যেক দিন একবার করে চোখ বোলাতে পারলেও খুব ভালো লাগে। এই দেখুন পাউরুটির দেশের লাস্ট পেজ, মানে ব্যাক কভারের কন্টেন্ট। আর এই হচ্ছে, যদি বইটা আপনাদের লাগে, ওই জন্যে এই জায়গাটা প্রত্যেকটা বইয়েরই এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। বললাম পাউরুটির দেশে, দেখুন দামোদর মাউজো, তর্জমা করেছেন ঈশান সাঁতরা। আর কি অপূর্ব তর্জমা, মানে তর্জমা কাকে বলে এই ব্যাপারটা এই বইটা আপনারা দেখতে পাবেন। এই বইটার দাম হচ্ছে, তখন জানি না, এখন দাম বোধহয় আরও বাড়িয়েছে ওরা, কারণ বইটা প্রচুর চলেছিল। এটা আমি যখন নিয়েছিলাম এই বইটা তখন 50 টাকা। এবং লিটল ম্যাগাজিন মেলা পুরুলিয়া, ডিসেম্বর 2021, পাউরুটির দেশে এটা। এরপর আপনাদের দেখাবো আরও দুটো। এই একটা হচ্ছে, এই দুটোই দেখাবো রূপশালী প্রকাশনার বই, মানে রূপশালী লিটল ম্যাগাজিন, সেই রূপশালী লিটল ম্যাগাজিন থেকে প্রকাশিত। একটা হচ্ছে নাগ কথা, এটা রূপক সামন্তর লেখা। আপনাদের বলছিলাম বোধহয়, না বলিনি, এই রূপশালী কিন্তু আঞ্চলিক ইতিহাসের ওপর কাজ করে। তো এই রূপশালী প্রকাশনার থেকে নাগ কথা, এটা হচ্ছে রূপক সামন্তর লেখা। আর একটা বেরিয়েছিল অনুকবিতা, রূপশালীর সংকলনই, এই যে লেখা আছে দেখছেন, রূপশালী সংকলন। রূপকদা কিন্তু খুব যত্ন নিয়ে কাজ করেন। রূপশালীর লোগোটা রূপকদার নিজেরই তৈরি করা, দেখুন রূপকদা খুব যত্ন নিয়ে কাজ করেন। আপনাদের আগের দিন দেখাচ্ছিলাম নীলোৎপল গুপ্তর কবিতার বই। এই অনুকবিতার বইটার প্রচ্ছদ কিন্তু করেছেন নীলোৎপল গুপ্ত আর গোধূলি গুপ্ত। নীলোৎপল গুপ্তর বড় মেয়ে। নীলোৎপল গুপ্ত আমার মামাতো দাদা, শুনে থাকবেন আপনারা নাম, যারা সাহিত্য চর্চা করে থাকেন বা এই ধরনের মানে এর সঙ্গে জড়িয়ে আছেন যারা, তারা এই অনুকবিতায় আমার কতগুলো কবিতা আপনাদের দেখালাম, এই পাতায় আর এই পাতায়, এগুলো সবই অনুকবিতা, ছোট ছোট। এবং শেষ মুহূর্তেই দিয়েছিলাম, রূপকদা নিরাশ হয়েছিলেন। আমার একটু অভ্যেস আছে, সব চেষ্টা করি। আজ এই পর্যন্তই।
আপনাদের বেশ কয়েকটা লিটিল ম্যাগাজিনের সঙ্গে মানে আলাপ হলো, পরিচয় হলো, যেগুলো তারকেশ্বর বা তারকেশ্বরের কাছাকাছি অঞ্চল থেকে বেরোয়। আরও কিছু পত্রিকার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে পারতাম, কিন্তু ওই যে বললাম অগোছালো, এবং এদেরই যেগুলো দেখালাম সেই পত্রিকাগুলোরই কোনো না কোনো সংকলন, মানে আরও অন্য 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 সংখ্যা, সংকলন বলছি সংখ্যা আপনাদের দেখাতে পারতাম, বা ওদের প্রকাশনারও অনেক বই দেখাতে পারতাম, কিন্তু অগোছালো যেহেতু, মানে সব কিছু আপনাদের জন্য গুছিয়ে গাছিয়ে রেখে একদিন বসবো যেদিন আপনাদের দেখাতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাক, আবার পরের দিন কালকে আসি, দেখা হবে।